লাং ক্যান্সার স্ক্রিনিং এরও কিছু গাইডলাইন রয়েছে। লাং ক্যান্সার স্ক্রিনিং এর গাইডলাইন বলতে যারা খুব হাই স্মোকার, যারা দীর্ঘ মোর দ্যান 20 ইয়ার ধরে যারা ক্রনিক্যালি স্মোক করে চলেছেন এবং যাদের বয়স 50-এর উপর, তাদের একটা লো ডোজ সিটি স্ক্যান বছরে একবার করে করানোর কিন্তু অলরেডি রিকমেন্ডেশন রয়েছে, যেটা আমাদের আমেরিকার ক্যান্সার সোসাইটি, চেস্ট ফিজিশিয়ান সোসাইটি, তাদের রিকমেন্ডেশন রয়েছে। বছরে একবার যদি এলডি সিটি আমাদের লাঙে করানো যায়, তাহলে যে কোনো লাং টিউমার খুব আর্লি স্টেজে ধরা পড়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে থাকবে। এছাড়া আমাদের লাং ক্যান্সারের সাথে একটা সাইমালটেনিয়াসলি আরেকটা যেটা অসুখ থাকে সেটা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তো সেক্ষেত্রে যেমন হয়, যারা ক্রনিক স্মোকার, যাদের বয়স 50-55-এর উপরে, একটা তাদের ক্ষেত্রে বিশেষ করে ওয়েদার চেঞ্জের সময়, ক্লাইমেট চেঞ্জের সময়, তখন দেখা যায় যে একটা কাশি, সর্দি এবং তার সাথে জ্বরও অনেক সময় আসে। কিন্তু এই কাশি সর্দিগুলো যদি দীর্ঘদিন ধরে কমতে না থাকে, বা কফের সাথে যদি রক্ত বেরোয়, বা বুকে কোথাও যদি ব্যথা একটা অনুভব হয়, তাহলে কিন্তু ইমিডিয়েট ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারবাবু কিন্তু নির্দিষ্ট চিকিৎসা এবং নির্দিষ্ট ইনভেস্টিগেশনের মাধ্যমে লাং ক্যান্সার ডিটেক্ট করতে সেটা আপনাকে হেল্প করতে পারবে।